নমস্কার। আবৃত্তি শিল্পী সংস্থার উদ্যোগে আমরা চক্রতীর্থ নিবেদন করছি রবীন্দ্রনাথের শিশুতীর্থ দ্য চাইল্ড, এই ইংরেজি রচনাটির বাংলা অনুবাদ। এটি আমরা দ্বিভাষিক আবৃত্তি করব। বিজয়লক্ষ্মী বর্মন এই কবিতার দুটি অংশ ইংরেজিতে বলবেন এবং আমরা বাকি অংশ বাংলায় বলব। কত হলো, রাত কত হলো, রাত কত হলো, রাত কত হলো, উত্তর মেলে না। কেননা অন্ধকার যুগ যুগান্তরের গোলক ধাঁধায় ঘোরে, পথ অজানা, পথের শেষ কোথায় খেয়াল নেই। পাহাড় তলিতে অন্ধকার মৃত রাক্ষসের চক্ষু কোটরের মতো স্তূপে স্তূপে মেঘ আকাশের বুক চেপে ধরেছে। পুঞ্জ পুঞ্জ কালিমা গুহায় গর্তে সংলগ্ন, মনে হয় নিষিদ্ধ রাত্রের ছিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। দিগন্তে একটা আগুনে উগ্রতা, ক্ষণিক ক্ষণিক জ্বলিয়ে আর নিভে। ও কি কোনো অজানা দুষ্টগ্রহের চোখ রাঙানি? ও কি কোনো অনাদি ক্ষুধার লেলি হলো জিহ্বা? বিক্ষিপ্ত বস্তুগুলো যেন বিকারের প্রলাপ, অসম্পূর্ণ জীবলীলার ধুলি বিলীন উচ্ছিষ্ট। তারা অমিতাচারী দৃপ্ত প্রতাপের ভগ্ন তোরণ, লুপ্ত নদীর বিস্মৃতি বিলগ্ন জীর্ণ সেতু, দেবতাহীন দেউলের সর্ববিবর ছিদ্রিত বেদী, অসমাপ্ত দীর্ঘ সোপান পঙ্ক্তি শূন্যতায় অবস্থিত। অকস্মাৎ উচ্চণ্ড কলরব আকাশে আবর্তিত আলোড়িত হতে থাকে। ওকে বন্দি বন্যাবাদীকে গুহা বিদারণের রলরণ, ওকে ঘূর্ণ তাণ্ডবী উন্মাদ সাধকের রুদ্র মন্ত্র উচ্চারণ, ওকে দাবাগ নিবেষ্টিত মহারণ্যে রাত্রঘাতী প্রলয় নিনাদ। এই ভীষণ কোলাহলের তলে তলে একটা অস্ফুট ধ্বনিধারা বিসর্পিত, যেন অগ্নিগিরি নিঃসৃত গদগদ কলম খরপঙ্ক স্রোত। তাতে কত্রে মিলেছে পরশ্রী কাতরের কানাকানি, কুৎসিত জনশ্রুতি, অবজ্ঞার কর্কশ হাস্য। সেখানে মানুষগুলো সব ইতিহাসের ছেঁড়া পাতার মতো ইতস্তত ঘুরে বেড়াচ্ছে। মশালের আলোয় ছায়ায় তাদের মুখে বিভীষিকার উল্কি পরানো। কোনো এক সময় অকারণ সন্দেহে কোনো এক পাগল তার প্রতিবেশীকে হঠাৎ মারে। দেখতে দেখতে নির্বিচার বিবাদ বিক্ষুব্ধ হয়ে ওঠে দিকে দিকে। কোন নারী আত্মস্বরে বিলাপ করে, বলে হায় হায় আমাদের দিশাহারা সন্তান উচ্ছন্ন কেন। কোন
কোনো কামিনী যৌবন মত বিলসিত নগ্ন দেহে অট্টহাস্য করে, বলে কিছুতে কিছু আসে যায় না। ঊর্ধ্বে গিরিচূড়ায় বসে আছে ভক্ত, তুষার শুভ্র নীরবতার মধ্যে। আকাশে তার নিদ্রাহীন চক্ষু খুঁজে আলোকের ইঙ্গিত। মেঘে যখন ঘনীভূত নিশাচর পাখি চিৎকার শব্দে যখন উড়ে যায়, সে বলে ভয় নেই ভাই, মানবকে মহান বলে যেন। ওরা শোনে না, বলে পশু শক্তি আত্মা শক্তি, বলে পশুই শাশ্বত, বলে সাধুতা তলে তলে আত্মপ্রবঞ্চ। যখন ওরা আঘাত পায় বিলাপ করে বলে, ভাই তুমি কোথায়? উত্তরে শুনতে পাই, আমি তোমার পাশে। অন্ধকারে দেখতে পায় না, তর্ক করে, এবারই ভয়ার্থের মায়া সৃষ্টি, আত্মসান্ত্বনার বিড়ম্বনা। বলে মানুষ চিরদিন কেবল সংগ্রাম করবে মরীচিকার অধিকার নিয়ে। হিংসা কণ্টকিত অন্তহীন মরুভূমির মধ্যে। The clouds part. The morning star appears in the east. A breath of relief springs up from the heart of the earth. The murmur of leaves ripples along the forest path, and the early bird sings. The time has come, proclaims the man of fate. The time for what? For the pilgrimage. They sit and think. They know not the meaning, and yet they seem to understand according to their desires. A touch of the dawn goes deep into the soil, and life shivers along through the roots of all things. To the pilgrimage of fulfillment, a small voice whispers, nobody knows whence. Taken up by the crowd, it swells into a mighty meaning. Men raise their heads and look up. Women lift their arms in reverence. Children clap their hands and laugh. The early glow of the sun shines like a golden garland on the forehead of the man of fate. And they all cry, brother, we salute thee. যাত্রীরা চারিদিক থেকে বেরিয়ে পড়ল। সমুদ্র পেরিয়ে, পর্বত ডিঙিয়ে, অথহীন প্রান্তর উত্তীর্ণ হয়ে এলো নীল নদীর দেশ থেকে, গঙ্গার তীর থেকে, তিব্বতের হিমমর্জিত ধিক্তকা থেকে, প্রাকার রক্ষিত নগরের সিংহদ্বার দিয়ে, লতাজাল জটিল অরণ্যে পথ কেটে। কেউ আসে পায়ে হেঁটে, কেউ উঠে, কেউ ঘোড়ায়, কেউ হাতিতে, কেউ রথে, চীনাংশুকের পতাকা উড়িয়ে। নানা ধর্মের পূজারি চলল ধূপ জ্বালিয়ে, মন্ত্র পড়ে। রাজা চলল অনুচরদের বর্ষা ফলক রৌদ্রে দীপ্যমান। ভেরি বাজে গুরু গুরু মেঘমন্দ্রে, ভিক্ষু আসে ছিন্ন কণ্ঠা করে। আর রাজমাত্যের দল স্বর্ণ লাঞ্ছন খচিত উজ্জ্বল বেশে। জ্ঞান গরিমা ও বয়সের ভারে মন্থর অধ্যাপককে ঠেলে দিয়ে চলে চটুল গতি বিদ্যার্থী যুবক। মেয়েরা চলেছে কলহাস্যে, কত মাতা কুমারী কত বধূ। থালায় তাদের শ্বেত চন্দন, ঝাড়িতে গন্ধ সলিল। বেশ্যাও চলেছে সেই সঙ্গে, তীক্ষ্ণ তাদের কণ্ঠস্বর, অতি প্রকট তাদের প্রসাধন। চলেছে পঙ্গু খঞ্জ অন্ধ আতুর, আর সাধু বেশি ধর্ম ব্যবসায়ী। দেবতাকে হাটে হাটে বিক্রয় করা যাদের জীবিকা, সার্থকতা। দয়াহীন দুর্গম পথ, কুপন খণ্ডে আকীর্ণ। ভক্ত চলেছে, তার পশ্চাতে বলিষ্ঠ এবং শীর্ণ, তরুণ এবং জরাজর্জর। পৃথিবী শাসন করে যারা, আর যারা অর্থাসনের মূল্যে মাটি চাষ করে। কেউ বা ক্লান্ত বিক্ষত চরণ, কারো মনে ক্রোধ, কারো মনে সন্দেহ। তারা প্রতি পদক্ষেপ গণনা করে আর শুধায়,
কত পথ বাকি। তার উত্তরে ভক্ত শুধু গান গায়, শুনে তাদের ভ্রুকুটিল হয়, কিন্তু ফিরতে পারে না। চলমান জনপিণ্ডের হেল এবং অনতিব্যক্ত আশার তাড়না তাদের ঠেলে নিয়ে যায়। ঘুম তাদের কমে এলো, বিশ্রাম তারা সংক্ষিপ্ত করলে, পরস্পরকে ছাড়িয়ে চলবার প্রতিযোগিতায় তারা ব্যগ্র। ভয় পাছে বিলম্ব করে বঞ্চিত হয়। দিনের পর দিন গেল, দিগন্তের পর দিগন্ত আসে, অজ্ঞাতের আমন্ত্রণ অদৃশ্য সংকেতে ইঙ্গিত করে। ওদের মুখের ভাব ক্রমেই কঠিন, আর ওদের গঞ্জনা উগ্রতর হতে থাকে। It is night. The travelers spread their mats on the ground under the banyan tree. A gust of wind blows out the lamp, and the darkness deepens like a sleep into a swoon. Someone from the crowd suddenly stands up and, pointing to the leader with merciless finger, breaks out, "False prophet, thou hast deceived us." Others take up the cry one by one. Women hiss their hatred, and men growl. At last, one, bolder than others, suddenly deals him a blow. They cannot see his face, but fall upon him in a fury of destruction and hit him till he lies prone upon the ground, his life extinct. The night is still. The sound of the distant waterfall comes muffled, and a faint breath of jasmine floats in the air. যাত্রীদের মন শঙ্কায় অভিভূত। মেয়েরা কাঁদছে, পুরুষেরা উত্তক্ত হয়ে ভর্ৎসনা করছে। চুপ করো, চুপ করো। কুকুর ডেকে ওঠে, চাবুক খেয়ে আর্ত কাপুতিতে তার ডাক থেমে যায়। রাত্রি পোহাতে চায় না। অপরাধের অভিযোগ নিয়ে মেয়ে পুরুষের তর্ক তীব্র হতে থাকে। সবাই চিৎকার করে, গর্জন করে। শেষে যখন খাপ থেকে ছুরি বেরোতে চায়, এমন সময় অন্ধকার ক্ষীণ হল। প্রভাতের আলো গিরিশৃঙ্গ ছাপিয়ে আকাশ ভরে দিলে। হঠাৎ সকলে স্তব্ধ। সূর্যরশ্মির তর্জনী এসে স্পর্শ করল রক্তাক্ত মৃত মানুষের শান্ত ললাট। মেয়েরা ডাক ছেড়ে কেঁদে উঠল, পুরুষেরা মুখ ঢাকলো দুই হাতে। কেউ তো অলক্ষিতে পালিয়ে যেতে চায়, পারে না। অপরাধের শৃঙ্খলে আপন বলির কাছে তারা বাঁধা। পরস্পরকে তারা শুধায়, কে আমাদের পথ দেখাবে? পূর্ব দেশের বৃদ্ধ বললেন, আমরা যাকে মেরেছি সেই দেখাবে। সংশয়ে তাকে আমরা অস্বীকার করেছি, ক্রোধে তাকে আমরা হনন করেছি। প্রেমে এখন আমরা তাকে গ্রহণ করব, কেননা মৃত্যুর দ্বারা সে আমাদের সকলের জীবনের মধ্যে সঞ্জীবিত, সেই মহামৃত্যুঞ্জয়। তরুণীর দল ডাক দিল, চলো যাত্রা করি, চলো যাত্রা করি প্রেমের তীর্থে। চলো যাত্রা করি প্রেমের তীর্থে, শক্তির তীর্থে। হাজার কণ্ঠের ধ্বনি নির্ঝরে ঘোষিত হলো, আমরা ইহলোক জয় করব এবং লোকান্তর। উদ্দেশ্য সকলের কাছে স্পষ্ট নয়, কেবল আগ্রহে সকলে এক। মৃত্যু বিপদকে তুচ্ছ করেছে সকলের সম্মিলিত সঞ্চলমান ইচ্ছার বেগ। তারা আর পথ শুধায় না, তাদের মনে নেই সংশয়, চরণে নেই ক্লান্তি। মৃত অধীনে তার আত্মা তাদের অন্তরের বাহিরে। সে যে মৃত্যুকে উত্তীর্ণ হয়েছে এবং জীবনের সীমাকে করেছে অতিক্রম। তারা সেই ক্ষেত্র দিয়ে চলেছে
যেখানে বীজ বোনা হলো, সেই ভান্ডারের পাশ দিয়ে যেখানে শস্য হয়েছে সঞ্চিত, সেই অনুর্বর ভূমির উপর দিয়ে যেখানে কঙ্কাল সার দেহ বসে আছে প্রাণের কাঙাল, তারা চলেছে প্রজাবহুল নগরের পথ দিয়ে, চলেছে জনশূন্যতার মধ্যে দিয়ে, যেখানে বোবা অতীত তার ভাঙা কীর্তি কোলে নিয়ে নিস্তব্ধ, চলেছে লক্ষ্মী ছাড়াদের জীর্ণ বসতিবিহীন আশ্রয়, যেখানে আশ্রিতকে বিদ্রুপ করে। রৌদ্রদগ্ধ বৈশাখের দীর্ঘ প্রহর কাটল পথে পথে। সন্ধ্যাবেলায় আলোক যখন ম্লান, তখন তারা কালক্যকে শুধায়, ওই কি দেখা যায় আমাদের চরম আশার তরুণ চূড়া? সে বলে, না, ও যে সন্ধ্যাভ্র শিখরে অস্তগামী সূর্যের বিলীয়মান আভা। তরুণ বলে, হেমরাম বন্ধু, অন্ধ তমিশ্র রাত্রির মধ্য দিয়ে আমাদের পৌঁছতে হবে মৃত্যুহীন জ্যোতির লোকে। অন্ধকারে তারা চলে, পথ যেন নিজের অর্থ নিজে জানে, পায়ের তলার ধুলিও যেন নীরব স্পর্শে দিক চিনিয়ে দেয়। স্বর্গপথযাত্রী নক্ষত্রের দল মুখ সঙ্গীতে বলে, সাথী অগ্রসর হও। অধীরে তার আকাশ বাড়ি কানে আসে, আর বিলম্ব নেই। সেই প্রত্যমাভা অরণ্যের শিশির বংশী পল্লবে পল্লবে ঝলমল নক্ষত্র সংকেত বেদ জ্যোতিষী বললে, বন্ধু, আমরা এসেছি। পথের দুই ধারে দিক প্রান্ত অবধি পরিণত শস্য শীর্ষ স্নিগ্ধ বায়ুহিল্লোলে দোলায়মান। আকাশের স্বর্ণলিপির উত্তরে ধরণীর আনন্দবাদ। গিরির পদবর্তী গ্রাম থেকে নদীর তলবর্তী গ্রাম পর্যন্ত প্রতিদিনের লোকযাত্রা শান্ত গতিতে প্রবহমান। কিন্তু কোথায় রাজার দুর্গ? সোনার খনি, মারণ উচাটন মন্ত্রের পুরাতন পুঁথি। জ্যোতিষী বললে, নক্ষত্রের ইঙ্গিতে ভুল হতে পারে না। তাদের সংকেত এইখানেই এসে থেমেছে। এই বলে ভক্তি নম্র শিরে পথপ্রান্তে একটি উৎসের কাছে গিয়ে সে দাঁড়ালো। সেই উৎস থেকে জলস্রোত উঠছে যেন তরুণ আলো। প্রভাত যেন হাসি অশ্রুর গলিত মিলিত গীত ধারায় সমুচ্ছল। নিকটে তারই কুঞ্জতলে একটি পর্ণকুটির অনেক বছরের স্তব্ধতায় পরিবেষ্টিত। তারে অপরিচিত সিন্ধুতীরের কবি গান গেয়ে বলছে, মাতা দ্বার খোলো। প্রভাতের একটি রবিরশ্মি রুদ্ধ দ্বারের নিম্ন প্রান্তে তির্যক হয়ে পড়েছে। সম্মিলিত জনসংঘ আপন নারীতে নারীতে যেন শুনতে পেলে সৃষ্টির সেই প্রথম পরম বাণী, মাতা দ্বার খোলো। দ্বার খুলে গেল। মা বসে আছেন তৃণশয্যায়, কোলে তার শিশু। উষার কোলে যেন সুখ তারা। দ্বার প্রান্তে প্রতীক্ষা পরায়ণ সূর্যরশ্মি শিশুর মাথায় এসে পড়ল। কবি দিল আপন বীণার তারে ঝঙ্কার, গান উঠল আকাশে। জয় হোক মানুষের, ওই নবজাতকে, ওই চিরজীবিতে। সকলে জানু পেতে বসল, রাজা এবং ভিক্ষু, সাধু এবং পাপী, জ্ঞানী এবং মূঢ়। উচ্চস্বরে ঘোষণা করলে, জয় হোক মানুষের, ওই নবজাতকের, ওই চিরজীবিতের। জয় হোক মানুষের, ওই নবজাতকের, ওই চিরজীবিতের। জয় হোক মানুষের, ওই নবজাতকের, ওই চিরজীবিতের।
শেষ হলো শিশুটি।